কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। পশ্চিমবঙ্গে নির্বাচনী ফল ঘোষণা হওয়ার পর এখন পর্যন্ত মসজিদ সহ 34 মুসলিম সম্পত্তিতে হামলার ঘটনা ঘটেছে। মসজিদে হামলা ঠেকাতে গিয়ে নিহত হয়েছেন একজন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এমন সহিংস ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক, আগুন আর প্রতিশোধের রাজনীতি। বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মাত্র 4 দিনের ব্যবধানে রাজ্যের মসজিদ ও মুসলিম সম্পত্তিতে 34টি হামলার চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস এপিসিআর। মানবাধিকার সংগঠনটির দাবি, কোচবিহার থেকে হাওড়া, বারাসাত থেকে মুর্শিদাবাদ টার্গেট করা হয়েছে মসজিদ, মুসলিমদের বাড়িঘর, মাংসের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। কোথাও হামলা, কোথাও ভাঙচুর, কোথাও আবার সংখ্যালঘুদের হুমকি দিয়ে এলাকা ছাড়ার চাপ, এমনকি বুলডোজার মিছিল ও উস্কানিমূলক স্লোগানের অভিযোগও উঠেছে। পশ্চিমবঙ্গে কি তবে নতুন এক ভয়াবহ সাম্প্রদায়িক বাস্তবতা তৈরি হচ্ছে, তা নিয়েই বাড়ছে জল্পনা। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটসের প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচনের ফল প্রকাশের পর 4 মে থেকে 7 মে পর্যন্ত রাজ্যে অন্তত 8টি জেলায় ধারাবাহিকভাবে এসব ঘটনা ঘটেছে। এপিসিআর জানায়, তারা মোট 34টি পৃথক সহিংস ঘটনার তথ্য নথিভুক্ত করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে কোচবিহার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, মালদা, বীরভূম এবং কলকাতা মেট্রো অঞ্চল। সংস্থাটির দাবি, এসব সহিংসতায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এর মধ্যে কোচবিহারের গোসাইনিমারীতে একটি মসজিদ রক্ষা করতে গিয়ে এক মুসলিম ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বলা হয়, জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওই এলাকায় মসজিদে হামলা চালানো হয়। এপিসিআর আরো দাবি করেছে, মুসলিম মালিকানাধীন হোটেল, মাংসের দোকান, গবাদি পশুর হাট এবং আমিষ খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। বারাসাতে 2টি মুসলিম মালিকানাধীন হোটেল গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে আসে ওই প্রতিবেদনে। পাশাপাশি কলকাতা এবং বিভিন্ন জেলায় মাংসের দোকান বন্ধ করে দিতে চাপ সৃষ্টি এবং হামলার ঘটনাও তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী অন্তত 54টি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 50 জন মুসলিম। এপিসিআর আরও অভিযোগ করেছে, কিছু এলাকায় বুলডোজার মিছিল বের করে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে সৃষ্টি করা হয়েছে আতঙ্ক। পাশাপাশি মুসলিম নাম সংশ্লিষ্ট সড়ক ও জনস্থানগুলোর নাম পরিবর্তনের চেষ্টার অভিযোগও উঠে এসেছে বলে জানায় সংস্থাটি। মুসলিমদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। রায়হান কবির, শুভ্র, 71।